দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে অনেক মর্মান্তিক একটা বিষয় আমরা আলোচনা করব। খুবই দুঃখের একটা বিষয়। সেটা হলো, আমার হাতে একটা পাসপোর্ট আর এখানে কিছু টাকা আছে। তো আমার পাশে আমার একটা আঙ্কেল আছে। মূলত এই পাসপোর্টটা ওনার ছেলের, বেশ কয়েকদিন আগে আমাদের কাছে জমা দিয়েছিল। তো উনি যে এই সংবাদটা আমাদেরকে শোনাইছে, তো এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। এটা আপনাদের সাথেও আমরা চাই আপনারা এটা শুনেন বা জানেন। তো আঙ্কেল, আপনার ছেলের কি হয়েছে মূলত, বা বলেন তো একটু। আমার ছেলে মনে করেন প্রথম জ্বর হয়েছিল। আচ্ছা। জ্বর হওয়ার পর তারপরে আমি আমাদের মিলনিগঞ্জ হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর এখানে 2 দিন চিকিৎসা চালাইছি। চিকিৎসা চালানোর ফলে এখানে চিকিৎসা ব্যাহতার দিকে আমি আবার বরিশাল শেরেবাংলা হাসপাতালে নিয়ে গেছি উন্নত চিকিৎসার জন্য। তারপরে এখানে যাওয়ার পর 3-4 দিন আসিল। তারপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা বলিয়া করেছিল আপনার ছেলের ডেঙ্গু ধরা খাইছে। ঠিক আছে। আচ্ছা। ডেঙ্গু ধরা খাওয়ানোর পর তার ডেঙ্গুতে লিভার ফাংশনে যাইয়া এফেক্ট করছে। আচ্ছা। ঠিক আছে। এরপরে হিন্তনের ডাক্তার চিকিৎসা মিশা চালাইলো, ভরসা দিছে বাঁচার। তো অনেক আমার ছেলের হয়াত নাই, দুনিয়াতে চলে গেছে। তারপরে আমি এখান থেকে ঢাকা আনতে চাইছিলাম, চেষ্টা করানোর জন্য, ভালো করানোর জন্য আমার ছেলেকে। ঢাকা আনানোর পথে অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গেছে। ঠিক আছে। মারা গেছে। মানে মূলত ডেঙ্গু জ্বর হয়েছিল, এই জ্বর থেকে হয় লিভারের সমস্যার পরে মারা গেছে। জি। তারপরে আমি আমার ছেলের বাইরের ব্যাপারে পাসপোর্ট জমা দিয়েছিলাম। হ্যাঁ। পাসপোর্ট জমা দেওয়ার পর বড় আশা করি জমা দিয়েছি। তখন থেকে ভালোতে পাসপোর্ট যে সংখ্যা জমা দিয়েছি এই সংখ্যা তারা মেডিকেলও করাইছি। আচ্ছা, তখনও তো সুস্থ ছিল? হ্যাঁ, মেডিকেলে ফিট ছিল। তখন মেডিকেলে কোনো আনফিট আসেনি, কোনো রোগ প্রেরণ রাখেনি। হঠাৎ করে তার একটা বাচ্চা আনার পরেই তাই বাচ্চা সহ মেডিকেলে ভর্তি আছিল আর কি। তো বাচ্চা চিকিৎসা করতে যায় তারও মেডিকেলে রোগ ধরা খাইছে আর কি। জ্বর ধরা খাইছে। যাই হোক, এটা খুবই একটা দুঃখের বিষয়। আসলে আমাদের কাছে তো অনেকেই পাসপোর্ট জমা দিয়ে যায় বিভিন্ন জেলা থেকে। প্রতিদিনই কম বেশি আমাদের অফিসে লোক আসে, পাসপোর্ট জমা দিয়ে যায়। তবে অনেক একটা হয় না, আমরা ফেরত দিয়ে দিই। তো আজকের বিষয়টা অনেক মর্মান্তিক বিষয়। তো এটা মরিশাসের জন্য আমাদের কাছে জমা দেওয়া ছিল। তো মরিশাসের জন্য সুইং অপারেটর হিসেবে জমা দেওয়া ছিল। তো আসলে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, আল্লাহ তাআলা যাতে তাকে ওপরে ভালো রাখেন। তো আজকে আমি আঙ্কেলকে তার টাকা আর পাসপোর্ট আমি ফিরে দিতেছি। আঙ্কেল, আপনি এটা বুঝে নেন। আপনিও যেহেতু আপনার ছেলে মারা গেছে, দোয়া করেন, কারণ দোয়ার বিকল্প আর কিছু নাই। আল্লাহ তাআলা তাকে যাতে জান্নাত নসিব করে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনার ছেলে, আপনি দুনিয়াতে আছেন কিন্তু তার আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। দুইটা মাসুম বাচ্চা থেকে গেছে। ছোট ছোট 2টা বাচ্চা আছে তার না? জি জি। একটা বাচ্চার বয়স 3 বছর আর একটা 3 মাস। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলের কাছে আমরা দোয়া চাই যে তার জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যাতে ওই করে ভালো রাখে, জান্নাত নসিব করে। আপনিও বিশেষ করে আপনার ছেলের জন্য দোয়া করেন। দোয়া করা ছাড়া এখন আর কিছু সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।